সকলকে জয় যিশু। বাইবেল টিচিংস চ্যানেলে আপনাদের স্বাগত। যিশু খ্রিস্টের ঈশ্বরত্ব নিয়ে বিভিন্ন রকম কিন্তু প্রশ্ন ওঠে যে যিশু খ্রিস্ট আদৌ ঈশ্বর কি না। অনেক ব্যক্তি যিশু খ্রিস্টের ঈশ্বরত্বের বিরোধিতায় এই কথা বলেন যে যিশু খ্রিস্ট তো প্রার্থনা করতেন, তিনি যদি ঈশ্বর হন তিনি কার কাছে প্রার্থনা করতেন? বা যিশু খ্রিস্ট তো পিতাকে স্পষ্ট করে বলেছেন যে আমার ঈশ্বর, যেটা আমরা যোহন লিখিত সুসমাচার 20 অধ্যায় পাই। তাহলে যিশু খ্রিস্ট যদি ঈশ্বর হন তিনি কি অন্য কাউকে নিজের ঈশ্বর বলবেন বা অন্য কারোর কাছে প্রার্থনা করবেন? তাহলে তিনি কেমন ঈশ্বর? ঈশ্বরের তো অন্য কাউকে ঈশ্বর বলার প্রয়োজন নেই, ঈশ্বরের তো অন্য কারোর কাছে প্রার্থনা করার প্রয়োজন নেই, সাহায্যের প্রয়োজন নেই। তাহলে এটা কেন? তো যে বিষয়টা আমি অন্যান্য ভিডিওতেও বলে থাকি, বাইবেলের শিক্ষা অনুযায়ী ঈশ্বর এক, সম্পূর্ণরূপে এক সত্তা এবং তিনি তিন ব্যক্তিত্বে প্রকাশিত: ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র এবং ঈশ্বর পবিত্র আত্মা। পিতা কিছুটা ঈশ্বর, পুত্র কিছুটা ঈশ্বর এবং পবিত্র আত্মা কিছুটা ঈশ্বর, এবং তারা তিনে মিলে সম্পূর্ণ এক ঈশ্বর এমন না। পিতা পুরোপুরি ঈশ্বর, পবিত্র আত্মা পুরোপুরি ঈশ্বর, প্রভু যীশু খ্রিস্টও পুরোপুরি ঈশ্বর, এবং তারা তিনে এক সত্তা, এক ঈশ্বর। ঈশ্বর এক সত্তায় তিন ব্যক্তিত্ব হওয়া, এটা অনেকের কাছে অদ্ভুত মনে হয়, এবং বাইবেল এটা স্পষ্ট করে বলে যে অবশ্যই ঈশ্বর আমাদের বোধগম্যের অতীত। ঈশ্বর যে পুরোপুরি কেমন এটা যদি আমরা আমাদের মাথার ভিতরে ধরেই নিতে পারি, তাহলে তাকে ঈশ্বর বলার প্রয়োজন নেই। তিনি ঈশ্বর মানেই এমন একটা বিষয় যেটা আমরা তাকে হয়তো জানতে পারবো, তাকে বুঝতে পারবো, কিন্তু তাকে পুরোপুরি বোঝে ওঠা আমাদের পক্ষে অসম্ভব। যেমন কিন্তু বাইবেল শিক্ষা দেয় যে ঈশ্বর এমনই, ঈশ্বর এইভাবেই অবস্থান করেন। ঈশ্বর তার বাক্যের মধ্যে দিয়ে এটা জানিয়েছেন। ঈশ্বর তার প্রেম, সর্বশ্রেষ্ঠ প্রেম দেখিয়েছেন, তিনি তার পরিত্রাণের পথ দেখিয়েছেন, এবং বাইবেলে প্রভু যীশু নিজেও এই শিক্ষা দিয়েছেন যে ঈশ্বর এক কিন্তু তিনি তিন ব্যক্তিত্বে প্রকাশিত। অর্থাৎ যীশু খ্রিস্ট অবশ্যই ঈশ্বর, এবং তিনি যখন এই পৃথিবীতে থাকা অবস্থায় প্রার্থনা করতেন তিনি পিতার কাছেই প্রার্থনা করতেন, এবং তিনি আমার ঈশ্বর বলতে কিন্তু পিতাকেই বুঝিয়েছেন। যেটা আমরা বাইবেলের শিক্ষা পাই ফিলিপিও 2 অধ্যায়, সেখানে পৌলের মধ্যে দিয়ে ঈশ্বর জানিয়েছেন যে পুত্র পিতার সাথে পুরোপুরি সমান, কিন্তু তিনি মানুষের রূপ ধারণ করলেন, তিনি দাসের মতো হলেন। অর্থাৎ মানুষ যেমন পিতা ঈশ্বরকে ঈশ্বর বলতেই পারেন, অর্থাৎ তিনি যখন দাসের রূপ ধারণ করলেন সেই দাস হিসাবে তিনি পিতা ঈশ্বরকে নিজের ঈশ্বর বলতেই পারেন। এক মানুষ যেমন পিতার কাছে প্রার্থনা করতে পারে, সেরকম তিনি যেহেতু দাসের রূপ ধারণ করলেন, দাস হিসাবে তিনি পিতার কাছে প্রার্থনা করতেই পারেন। অর্থাৎ এই দাস হিসাবে মানুষের রূপ ধারণ করার জন্য তিনি কিন্তু পিতাকে নিজের ঈশ্বরও বলেছেন, তিনি পিতার কাছে প্রার্থনাও করেছেন। তিনি মানুষের রূপ ধারণ করার সময় ঈশ্বরত্ব দূর করে দিয়েছেন তা না, তিনি ঈশ্বরত্ব থাকার সাথে সাথেই তিনি তার সাথে মনুষ্যত্ব যোগ করেছেন। পৃথিবীতে থাকাকালীন কিন্তু প্রভু যীশু ঈশ্বর ও মানুষ উভয় একসাথে। পুনরুত্থানের পরেও তিনি ঈশ্বর ও মানুষ উভয় একসাথে। মানুষকে যেমন অক্ষয় দেহ দেওয়া হবে, বাইবেলের শিক্ষা আছে যে প্রভু যীশুতে বিশ্বাসী ব্যক্তিদের শেষ পর্যন্ত অক্ষয় দেহ দেওয়া হবে, সেরকম প্রভু যীশু সেটা আগে নিজের জীবনে ঘটালেন। তিনি মৃত্যুদণ্ড ভোগ করলেন, অর্থাৎ পুনরুত্থানের পরে যীশু খ্রিস্ট ঈশ্বর ও মানুষ উভয় একসাথে হিসাবে পিতা ঈশ্বরের দক্ষিণে আছে মানুষ হিসাবে। অনেকে এটাও বলে যে প্রভু যীশু যদি ঈশ্বর হয় সে তাহলে ঈশ্বরের দক্ষিণে কি করে বসে? তিনি দাসের রূপ ধারণ করেছেন, মানুষের বৈশিষ্ট্যটা তিনি ঈশ্বরত্বের উপরে যোগ করেছেন, এবং মানুষের মুক্তিদাতা মসীহ হয়েছেন, এবং মসীহ হিসাবে তিনি পিতা ঈশ্বরের দক্ষিণে আছেন। পিতা ও পুত্র ও পবিত্র আত্মায় এক ঈশ্বর, এক সত্তা, যেটা পুরাতন নিয়ম থেকে নতুন নিয়ম সম্পূর্ণ জায়গায় প্রকাশ করা হয়েছে। অনেকে এটা বলতে চায় যে পুরাতন নিয়মে কোথাও এই ধারণাটা দেয়া নেই যে পিতা ও পুত্র ও পবিত্র আত্মা এক ঈশ্বর। এই কথাটা সম্পূর্ণ ভুল। পুরাতন নিয়মে পরিষ্কার করে দেখানো হয়েছে যে ঈশ্বর তিন ব্যক্তিত্বে এক সত্তা। নতুন নিয়মেও পরিষ্কার করে দেখানো হয়েছে ঈশ্বর তিন ব্যক্তিত্বে এক সত্তা। অর্থাৎ ঈশ্বরের অস্তিত্বই এরকম যে তিনি তিন ব্যক্তিত্বে এক ঈশ্বর, এবং তিনি চিরকালীনভাবে এইভাবে অবস্থান করেন। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র এবং ঈশ্বর পবিত্র আত্মা। তিনি মানুষ হয়ে আসার কারণে, দাসের রূপ ধারণ করার কারণে, যেমন মানুষ পিতা ঈশ্বরের আরাধনা করে, পিতাকে নিজের ঈশ্বর বলতে পারে, পিতার কাছে প্রার্থনা করে, ঠিক সেইভাবে তিনিও মানুষ হিসাবে সেই কাজগুলো করেছেন। যদিও তিনি এটাও প্রকাশ করেছেন যে তিনি পিতার সাথে পুরোপুরি সমান। যেমন আমরা মানুষ, আমরা কখনো বলতে পারি না যে পিতার যা আছে সব আমার। ঈশ্বরের সৃষ্টি করা কোনো কিছুই বলতে পারে না যে পিতার যা যা আছে সব আমার। কিন্তু প্রভু যীশু বলেছেন যে পিতার যা যা আছে সব তার। স্বর্গীয় সিংহাসন কিন্তু পিতার, সমস্ত সৃষ্টির উপরে কর্তৃত্ব পিতার। এবার প্রভু যীশু বলেছেন পিতার যা যা আছে সেগুলো প্রভু যীশুর নিজের, অর্থাৎ তিনি পিতার সাথে সমান। তিনি যেমন দেখিয়েছেন যে তিনি তার একটা মনুষ্যত্বের দিক আছে, তিনি দাস রূপে এসেছেন, সেই জন্য তিনি পিতার কাছে প্রার্থনা করেছেন, পিতাকে নিজের ঈশ্বর বলেছেন। আবার তিনি এটাও দেখিয়েছেন যে তিনি পিতার সাথে সমান, যেমন তিনি বলেছেন পিতার যা যা আছে সব আমার, বা পিতা যা করতে পারে পুত্রও তাই করতে পারে। ঈশ্বরের সৃষ্টি করা কোনো কিছু এই কথাগুলো বলতে পারে না। সুতরাং প্রভু যীশু পিতার সাথে সমান, এটা তিনি প্রকাশ করেছেন। আবার তিনি দাসের রূপ ধারণ করেছেন, এটাও তিনি প্রকাশ করেছেন। বাইবেল শুধুমাত্র যে কোনো একটা দিক দেখায় না, বাইবেল দুটো দিকই দেখায়। কিন্তু আমরা যদি যে কোনো একটা দিককে তুলে ধরি যে যীশু খ্রিস্ট শুধুমাত্র মানুষ, তিনি ঈশ্বর না, তবে আমরা ভুল করছি। অনেকে বলতে চায় যে বাইবেলে প্রভু শুধু মানুষের দিকটাই দেখানো, কিন্তু তারা ভুল বলছে।
প্রভু যিশুর মানুষের দিক এবং ঈশ্বরের দিক উভয় দিকই বাইবেলে দেখানো হয়েছে এবং বাইবেল আমাদের স্পষ্ট করে শিক্ষা দেয় যে ঈশ্বর যিনি পুত্র ঈশ্বর বলে বিবেচিত, যিনি পিতা ও পবিত্র আত্মার সাথে সমান, তিনি পৃথিবীতে মানসিকভাবে এসেছিলেন, মানুষের পাপের শাস্তি নিয়েছেন, মানুষের হয়ে পবিত্র জীবন যাপন করেছেন। তিনি আমাদের একমাত্র মুক্তিদাতা। কারণ আমরা নিজের ক্ষমতায় ঈশ্বরের কাছে পুরোপুরি পবিত্র হতে পারি না। আমরা নিজেদের শাস্তি বহন করলে ঈশ্বর থেকে চিরকালের মতো বিচ্ছিন্ন হবো। এই জন্য তিনি আমাদের হয়ে করে দিয়েছেন, আমাদের হয়ে আমাদের পাপের শাস্তি বহন করেছেন। তিনি আমাদের ক্ষমার একমাত্র জায়গা, তিনি আমাদের পিতা ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের একমাত্র জায়গা। অর্থাৎ প্রভু যিশু মানুষ হয়ে আসার কারণে পিতাকে নিজের ঈশ্বর বলেছেন, পিতার কাছে তিনি প্রার্থনা করেছেন। বাইবেল আমাদের যীশু খ্রিস্টের ঈশ্বরত্ব ও মনুষ্যত্ব উভয় দিকই দেখায় এবং আমাদের এই উভয় দিকই বিশ্বাস করতে হবে।